আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আপনি ক্যানভাতে ইমেজ এডিটিং কিভাবে করবেন বা ইমেজের যাবতীয় খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো আমি ক্যানভার একটা নতুন ট্যাবে চলে আসলাম। আসার পর এখান থেকে আমি যে কোনো একটা সাইজ নিতে পারি। তো ধরুন আমি ইউটিউবের জন্য একটা ইমেজ নিব আর কি। তো আমি এখান থেকে ক্রিয়েট ডিজাইনে চলে আসলাম। আসার পর আপনি এখানে সার্চ বারেও লিখতে পারেন অথবা একটু নিচের দিকে আসলে আপনি এগুলো দেখতে পারবেন। তো আমি এখান থেকে ইউটিউব থাম্বনেল থেকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার সামনে একটা নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আমি পেজটা একটু ছোট করে নিচ্ছি। এখন আপনি চাইলে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ইমেজ টেমপ্লেট ব্যবহার করতে পারেন অথবা আপনি আপনার নিজের কোনো ইমেজ এখানে আপলোড করতে পারেন। তো আপনি প্রথমে ধরেন যে এখান থেকে এই ইমেজটা ইউজ করব। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমার পুরা ক্যানভাস জুড়ে বসে গেছে। এখন আপনি চাইলে আপনার পছন্দ মতো ইমেজ বাইরে থেকে এখানে বসাতে পারেন। তো আমি দেখাচ্ছি ওটা কিভাবে করবেন। তো আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে নিই। তো ব্যাকগ্রাউন্ডটা সাদা করে নিলাম। এখন এখানে আমি আমার পছন্দ মতো ছবি আপলোড করব। আপলোড করার জন্য আপনি এভাবে চলে আসবেন। এখান থেকে আপলোড ফাইল এখানে ক্লিক করতে হবে। আপনার ইমেজটা যেখানে দেওয়া আছে ওখান থেকে আপনি এটা সিলেকশন করে দিবেন। তো আমি যে কোনো একটা ইমেজ সিলেকশন করে দিলাম। দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। এখানে দেখবেন এটা পরিপূর্ণ হবে কিনা। তো পরিপূর্ণ হওয়ার পর এটা আপলোড হয়ে যাবে। তো এরপর আপনি এটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনার ক্যানভাসে এটা চলে আসবে। তো আমরা দেখলাম ইমেজ কিভাবে আপলোড করবেন এবং ব্যাকগ্রাউন্ড কিভাবে অ্যাড করবেন। আমরা এখন ব্যাকগ্রাউন্ড অ্যাড করাটা দেখব। তো আমি এটা কেটে দিচ্ছি। এই ইমেজের পিছনে কিভাবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করব এই জিনিসটা আমরা এখন দেখব। তো আমরা প্রথম ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনি ডিজাইনে চলে আসবেন। ডিজাইনে আসার পর আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নেবেন অথবা আপনি এলিমেন্টে আসবেন। আসার পর এখানে আপনি সার্চ বারে লিখবেন ব্যাকগ্রাউন্ড। আপনি ব্যাকগ্রাউন্ড লেখা এন্টার দিলে এখানে চলে আসবে। তো আসার পর এখানে আপনি হিউজ পরিমাণ ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন। আপনি এখান থেকে গ্রাফিক্স অপশনে যদি চান তাও পাবেন, যদি ফটো চান তাও পাবেন, পিডিএফ চাইলে সেটাও পাবেন, ফ্রেম চাইলে সেটাও পাবেন। তো এর পাশে আবার দেখেন সি মোড দেওয়া আছে, সি অল দেওয়া আছে। পাশে দেখবেন সি অল দেওয়া আছে। আপনি এখানে ক্লিক করলে আরো অনেকগুলো ইমেজ আপনি দেখতে পাবেন। তো আমি সি অলে ক্লিক করলাম। দেখেন এখানে অনেক রকমের ব্যাকগ্রাউন্ড আছে। আপনি আপনার মতো করে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি এখানে ইউজ করতে পারেন। তো ধরেন যে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। নেওয়ার পর এখন এই ছবিটার পেছনে কিভাবে নিব, আমার ফান্ডা যে ছবিটা আছে ছবিটার পেছনে কিভাবে নিব। তো এটা নেওয়ার পর আমরা প্রথম ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে উপরে চলে আসবো। হ্যাঁ, পজিশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশন পাবেন। আপনি এগুলো দিলে এখন যাবেন না, আমরা একটু পরে আলোচনা করব। তো আপনি লেয়ারে চলে আসবেন। লেয়ারে আসার পর আপনি দেখেন এই ছবিটার নিচে দেওয়া আছে। হ্যাঁ, এখন এই লাইনের উপরে যে ছবিটা উপরে থাকবে বা যে লেয়ারটা উপরে থাকবে এটা সবসময় আপনার উপরে দেখাবে। তো আমরা এখন কি করব, আমাদের ফান্ডা লেয়ারটা উপরে তুলে দেব। তুলে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা পেছনে চলে গেছে এবং লোগোটা আমাদের উপরে চলে আসছে। এখন আপনি চাইলে অন্য ইমেজ আপনি ব্যবহার করতে পারেন। তো ধরেন আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি এলিমেন্ট থেকে। এখান থেকে আপনি কালার প্যানেলে চলে আসবেন। আসার পরে সেম কন্ডিশনের মতো আপনি আবার পেছনে নিয়ে নেবেন। এখান থেকে পজিশন থেকে ওভারল্যাপিং থেকে একটু নিচে নামাই দিলে এটা উপরে চলে আসবে। তো এবার আমরা দেখব ব্যাকগ্রাউন্ড অ্যাড দেখলাম, ইমেজ এডিট কিভাবে একটা ইমেজ এডিট করবেন। তো এখানে আসার পর আমরা ধরেন যে ব্যাকগ্রাউন্ডটা একটু বড় করে দিই। ইমেজ ক্লিক করার পর আপনি এখন যদি এই ইমেজটাকে যদি আপনি ছোট বড় করতে চান তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিই। এখন আপনি এই ইমেজটা ক্রপ করবেন। ক্রপ করার পর দেখুন এখানে একটা অপশন আছে, আপনি এটাকে টেনে এভাবে যতটুকু আপনার ক্রপ দরকার আপনি ততটুকু ক্রপ করতে পারবেন। যতটুকু ক্রপ দরকার আপনি ততটুকু ক্রপ করে নেবেন এবং যতটুকু ছোট করার দরকার আপনি এখান থেকে ছোট করে নিতে পারবেন। এরপর আপনি আরো অপশন আছে, যখন ইমেজে ক্লিক করার পর আপনি এখানে থ্রি ডট দেখবেন। এখানে আসলে দেখবেন যে আপনি এখানে ডুপ্লিকেট দেওয়া আছে, এটাতে আপনি ডুপ্লিকেট করতে পারবেন এবং এটাতে ক্লিক করলে আপনি ডিলিট করে দিতে পারবেন। এবং থ্রি ডটে ক্লিক করলে আরো অনেকগুলো অপশন চলে আসছে। এখানে আপনি কপি করতে পারবেন, পেস্ট করতে পারবেন, ডুপ্লিকেট, ডিলিট, অ্যালাইনমেন্ট করতে পারবেন। অ্যালাইনমেন্ট যেটা হচ্ছে গিয়া আপনি এই ছবিটা ব্যাকগ্রাউন্ডের মাঝখানে রাখবেন, লেফটে রাখবেন না রাইটে রাখবেন। কারণ আমি এটাতে লেফটে রাখি, এটা এভাবে চলে আসছে। আমি আবার থ্রি ডটে ক্লিক করলাম, এখান থেকে অ্যালাইনে আসছি। এটা আবার রাইটে ক্লিক করলাম, এভাবে চলে আসছে। আমি আবার থ্রি ডটে ক্লিক করলাম, এখান থেকে অ্যালাইনে ক্লিক করলে এটা সেন্টারে চলে আসছে। আরও যদি দেখেন আমরা অ্যালাইনে আসার পর এখানে টপে আছে, এটা উপরে যাবে, এটা মিডলে আসবে, এটা
এটা বটমের নিচে আসবে। তো এইভাবে আপনারা আপনার জিনিসটা করতে পারেন, অথবা আপনি হাত দিয়ে ওগুলা যে কোনো আপনি সেন্টারে করে নিতে পারেন। তো আমরা আরও দেখি এখানে আছে কি শোয়িং টাইম। আপনি যখন কোনো টাইম দিবেন, যদি আপনার একাধিক ইমেজ থাকে একটার পর একটা আসবে, তখন আপনি টাইমিংয়ের বিষয়টা লিখতে পারবেন। এখানে কমেন্ট আছে, কমেন্ট দিতে পারেন, লিঙ্ক করে পারেন, লক করে খুলতে পারেন। লকটা বেশি দরকার, আমি একটু দেখাই। ধরেন যে আমি আর একটা ছবি নিলাম, এখন ধরেন যে আমি এখানে একটা টাইম 3টা ছবি আছে বা 3টা ফাইল আছে। এখন আমি 3টা ফাইলে কাজ করব, যখন আমি এই ফাইলটার কাজ করব, হ্যাঁ, কিন্তু এখন এটা কাজ করার সময় অন্য ফাইলগুলো যাতে না লড়ে, সেই জন্য আমি এগুলো লক করে দেবো। যেমন আমি এটাতে দিলাম, এটার পর 3 ডট আসলাম, এখান থেকে আমি লক করে দিলাম, তাহলে এখন এটা আর লড়বে না। এখন আপনি বাকিগুলো কাজ করতে পারবেন, সব কিছু করতে পারবেন, কিন্তু আপনার লক করা ফাইলটা লড়বে না। এগুলো তো দেখলাম। এবং সেট অ্যাজ ব্যাকগ্রাউন্ড, আমরা তো দেখলাম ব্যাকগ্রাউন্ড কীভাবে সেট করবেন। এখন এখানে ক্লিক করার পর উপরে আরও কয়েকটা অপশান চলে আসছে। এখান থেকে আমরা প্রথমে দেখব লক, মানে এই ইমেজটার লকের যে অপশান একটু আগে যেটা দেখাইছি ওইটাই। এটা আবার আনলক করার জন্য এটাতে ডাবল ক্লিক করবেন, করার পর এখানে তালার চিহ্নটা আছে, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা আনলক হয়ে যাবে। এর পাশে আছে ট্রান্সপারেন্সি, এটাতে ক্লিক করলে আপনার ইমেজটা ট্রান্সপারেন্সি কতটুকু দেখা যাবে, মানে খুব করা দেখা যাবে না হালকা দেখা যাবে, এই বিষয়টা এখানে দেখাবে। এরপর পজিশন তো একটু আগে দেখাইলাম। এরপর এখান থেকে আসছে অ্যানিমেট। এরপরে অ্যানিমেটে আসার পর আমরা এখানে দেখবো যে অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনি এটাতে ক্লিক করলে ইমেজটা নিচের থেকে উপরে আসবে, এটা হচ্ছে ডান থেকে বামে যাবে, এটা আস্তে হাফ ঝাপসা হয়ে ওপেন হবে, এটা হচ্ছে এরকম একটা অ্যানিমেট হবে। আপনার পাশে দেখতে পারবেন যে ইমেজটা কীভাবে আপনি অ্যানিমেট হচ্ছে। এই যে এটা এরকমভাবে হবে, এটা এরকম হবে, এটা এরকম হবে, এটা এরকমগুলো আপনার সবগুলো আস্তে আস্তে দেখলেই ওগুলো বুঝতে পারবেন। তারপর এটা কেমন হবে, এটা কেমন হবে, এটা কেমন হবে, এই বিষয়গুলো এখানে দেখে নেবেন। এরপর আছে এখানে বর্ডার স্টাইল। আপনার এই ইমেজের পাশে যদি কোনো বর্ডার থাকে ওই ইমেজটা এখানে দেখাবে। তো দেখুন আমার এটাতে এখন কোনো বর্ডার নাই, আছে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। তো আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর বর্ডার ওয়েট, এটা কত মোটা হবে সেটা, এবং হচ্ছে রাউন্ড কর্নারগুলো রাউন্ড হবে কিনা এই জিনিসটা, এবং এটা কীরকম দাগ দেখাবে, এরকম ডট দেখাবে কিনা, এরকম দেখাবে কিনা, এরকম দেখাবে কিনা, এই বিষয়গুলো এখানে আপনারা করতে পারবেন। তো এরপর আসছে আপনার কালার। বর্ডার কালারে ক্লিক করলে, ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার আপনি দেখতে পাবেন। তো এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার এখানে আপনি করে দিতে পারেন। এখানে আছেন কি এই ইমেজের যাবতীয় ইনফরমেশনগুলো এখানে আপনি দেখাবে। নাম, এগুলো আপনি ছেলের নাম চেঞ্জ করতে পারেন, নাম এগুলো দেখতে পারবেন। তো এরপর আছে ইমেজটা ক্লিপ করা। এর পাশে আসছে, এবার আসছে না ক্লিপ চলে আসবো। ক্লিপে আসার পর আমি যদি উপরটাতে ক্লিক করি, এটা এদিকে ঘুরবে, আমি যদি এটাতে ক্লিক করি উপরে ঘুরবে, আমি আবার যদি ক্লিক করি নিচের দিকে চলে আসবে, আবার এটা যদি ক্লিক করি ঠিক পজিশন চলে আসবে। আপনি আপনার প্রয়োজন মতো এগুলো করে নেবেন। এরপর বাকি আছে আমাদের এডিট ইমেজ, যা ক্যানভার সফটওয়্যারের মাধ্যমে করা হয়। তো আমরা পরবর্তী ভিডিওতে এখানে যাবতীয় প্রসঙ্গগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।